Assalamualaikum everyone and welcome. সো আপনারা জানেন সবাই আমাদের কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল শুরু হয়ে গিয়েছে। আমরা এইচটিএমএল সিএসএস দুটো ভিডিও অলরেডি করে ফেলেছি এবং একটি প্রজেক্টও সাথে। সো দ্রুতই আপনারা যদি সেটি দেখে না আসেন দেখে ফেলুন। আর আজকে আমরা একটা ইন্টারেস্টিং থিং দেখবো, যেটা হলো সিএসএস এর পজিশনিং কিভাবে করতে হয়। এটা নিয়ে আলোচনা করা হয়নি ডিটেলসে, সো আজকে ভাবলাম করে ফেলি আমরা। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, পজিশন, যেটা আমাদের টাইমিং এর জন্য আমরা এখানে করতে পারি নাই আমাদের গত সিএসএস টিউটোরিয়ালে। সো আজকে আমি কি করব, সবার আগে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে বেস কোডের মাধ্যমে ওপেন করে নিয়েছি। বেস কোড যদি ইনস্টল দেওয়া না থাকে, লিস্টে চলে যাবেন, অ্যাপ ইনস্টলে চলে যাবেন, অ্যাপ ইনস্টল, দেন এখানে দেখে ফেলুন ফার্স্টের ভিডিওটি। তো দ্যাটস ইট। এখন আপনাদেরকে ডাইরেক্ট ভিএস কোডে নিয়ে যাব আমরা। ভিএস কোডে নেওয়ার আগে আমি এখানে বয়লার প্রিন্ট দিয়ে নিব। index.html নামে ফাইল ক্রিয়েট করে নেবেন। দেন আপনারা জানেন ভিএস কোডে আমরা কিন্তু এইভাবে বয়লার প্রিন্ট ইউজ করলে আমাদেরকে সে বাই ডিফল্ট সিএসএস দিয়ে দেয়, জানেন আপনারা, আশা করি সেটি। তো এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম পজিশন সিএসএস। তো একটু জুম করি আপনাদের সুবিধার জন্য। তো এখানে আমি আপাতত কিছু লিখবো না, আমি H2 দিয়ে লিখতে পারি পজিশন পজিশন সিএসএস পজিশন একই লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো পজিশন সাধারণত কয় টাইপের হয়। আপনারা যদি সার্চ দেন এখানে পজিশন সিএসএস লেখে, তাহলে দেখুন W3 স্কুল এখানে যদি যান, তারা অনেক সুন্দর কন্টেন্ট লেখে, আপনারা ফলো করতে পারেন। তো দেখুন তারা কি বলেছে এখানে, তাদের এখানে ডকুমেন্টেশন থেকে তারা এগুলো লিখেছে। সো পজিশন প্রপার্টি কি করে, বেসিক্যালি আমাদের পজিশন গুলো কোথায় হবে, আমাদের এলিমেন্ট গুলো বা ডিভ এলিমেন্ট গুলো সেগুলো ডিফাইন করে। সো আমরা দেখতে পাচ্ছি কয় ধরনের পজিশন আছে। 5 টাইপস পজিশন আছে টোটাল। একটা হলো স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্স, অ্যাবসোলিউট, স্টিকি। স্টিকি আমরা ইউজ করি না সাধারণত, আমরা অ্যাবসোলিউট, ফিক্সড, রিলেটিভ এগুলোর সাথে পরিচিত। আর স্ট্যাটিকটা বাই ডিফল্ট থাকে, যেটা আপনার বাই ডিফল্ট আমাদের একটা পজিশন থাকে, সেটা কি এইচটিএমএল বাই ডিফল্ট পজিশন হলো স্ট্যাটিক। সো ফার্স্টে দেখতে পাবেন স্ট্যাটিক। সো স্ট্যাটিক এখানে বলা হচ্ছে কি, এটা হলো আমরা এখান থেকে আপনারা টপ, বটম, লেফট আপনারা এগুলো ইউজ করতে পারবেন না। আপনাদেরকে ইউজ করার জন্য করতে হবে রিলেটিভ না হলে অ্যাবসোলিউট। সো কোনটা কখন ইউজ করবেন আপনাদের ব্যাপার। আর ফিক্স মানে আপনি স্ক্রল করলে সেটি ফিক্স থাকবে, আর কিছুই না। তো চলুন আমরা এখন এখানে এখানে আপনার থিওরিটিক্যালি পড়লে পড়তে পারেন এগুলো, আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেগুলো, এবং প্রত্যেকটা আমরা দেখবো কিন্তু। So, আমি সবার আগে কি করব, এখানে ক্লাস বানাবো একটা। ডিভ এর ভিতরে, ডাব্বার ভিতরে একটা নিয়ে নিব। ডিভ থাকলে কি হয়, তাহলে ডিভ থাকলে আমরা সহজে স্টাইল দিতে পারি, কিন্তু স্টাইল অ্যাড করতে পারি। এর জন্য ডিভ ডট, আমি একটা ক্লাস বানাবো প্যারেন্ট। সো 1 সেকেন্ড, প্যারেন্ট। তো প্যারেন্ট বানালাম। এখন আমি এটার ভিতরে 5টা বক্স বানাবো। লাইক ফার্স্টে দিব হলো 4টা বক্স বক্স বানাবো। ডিভ ডট বক্স, ও সবগুলো ক্লাস বক্স থাকবে, মেইনলি আইডিটা ডিফারেন্ট থাকবে। আইডি দিয়ে দিলাম হলো লাইক 1। এখানে আমাদের কোটেশন মার্কটা ভুল হয়ে গিয়েছে, দেখুন। সো 1 দিয়ে দিলাম। সিমিলারলি আমি কপি করব এখানে, কারণ আমার এখন আর টাইম নেই যে এগুলো লিখে লিখে করার। সো এখানে 1, এখানে দিয়ে দিব কি 2, এখানে দিয়ে দিব 3, এখানে দিয়ে দেবো 4, আপনাদের বোঝানোর জন্য সবকিছু। সো 4, দ্যাটস ইট। সো এখন আমরা কি করব, সরি, এখন আমরা স্টাইল অ্যাড করব। স্টাইল হেডের পরে দেন আমি এখানে কি করব, আমি ডট প্যারেন্ট ক্লাসে আমি কিছু স্টাইল অ্যাড করব। ফার্স্ট অফ অল আমি বর্ডার দিয়ে দিব 2 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিই। তাহলে আমাদের দেখুন বর্ডারটা কিরকম হয়ে যাবে, এই দেখুন ব্ল্যাক বর্ডার হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিব হলো, তারপরে বর্ডার দিয়ে দিলাম আমরা। এখন একটা কি দিয়ে দেবো, ডিসপ্লে, আমি ইনলাইন ব্লক করব। ইনলাইন ব্লক, তাহলে একই লাইনে থাকবে সবগুলো, বুঝতে পেরেছেন। ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আমি বক্স ক্লাসে আমি স্টাইল দিব। সো ডট বক্স, আমি এখানে হাইট এন্ড উইডথ দিয়ে দিব। ফার্স্টে ডিসপ্লে করব আমি ইনলাইন ব্লক, এক লাইনে রাখতে চাই আমি সব ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হলো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব রেড। ওকে, ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম। উইডথ দিয়ে দিলাম হলো
100 পিক্সেল, হাইটও দিয়ে দিলাম 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। তো দেখুন তাহলে আমাদের বক্স গুলো 1 2 3 4টা বক্স, আমি বর্ডারও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো 4টা বক্স এখানে তারা কিন্তু স্ট্যাটিক পজিশনে আছে ফার্স্ট অফ অল। তো আমি আপনাদেরকে দেখাই, তার যদি একটা লাইক আইডি অনুযায়ী ম্যানিপুলেট করে দেখায়, আইডি অনুযায়ী ম্যানিপুলেট করে দেখায় আপনাকে, দেখুন এখানে আইডি কিন্তু ডিফারেন্ট সবার। লাইক 1 নাম্বারটায় আমি #1 আমি পজিশন দিয়ে দিলাম হলো, ফার্স্ট আমরা কি পজিশন দেখবো, স্ট্যাটিক। বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে কিন্তু, তারপর আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যাটিক। আমি লাইক টপ থেকে যদি 20 30 পিক্সেল পজিশন করে দেই, তাহলে কি কাজ করবে বলুন তো? কাজ করবে না। দেখুন কারণ কি, আমরা জানি যে স্ট্যাটিকের ধর্ম হচ্ছে আপনি কোনো টপ লেফট থেকে কোনো কিছু পজিশন করতে পারবেন না। তো আপনার বাই ডিফল্ট কিন্তু স্ট্যাটিকই থাকে। কিন্তু আমরা এখানে যদি রিলেটিভ দেই, তাহলে কি অ্যাড হবে বলুন তো? হ্যাঁ, অবশ্যই হবে। আমরা রিলেটিভের বৈশিষ্ট্যগুলো থেকে কি জানি, রিলেটিভে আমরা অ্যাড করতে পারি মার্জিন গুলো, আর এখানে আমাদের স্পেস ক্রিয়েট হয় ফাঁকা। দেখুন আমরা 1-এ করেছি, আমরা যদি চাইলে 2-তে করি, এখানে 2-তে দেখালে আপনাদের ভালো হয়, 2-তে করি। তো দেখুন এই 2 নাম্বারটা দেখুন, আপনারা ফ্রি স্পেস ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা পজিশনও করে ফেললাম এটা, দেখুন। সো এখানে কিন্তু প্যারেন্টের কোনো পরিবর্তন হলো না, দেখলেন? সো রিলেটিভে কিন্তু প্যারেন্টের কোনো পরিবর্তন হলো না। তো এখন আমরা যদি এটা রিলেটিভ না লিখে আমরা যদি এখানে অ্যাবসোলিউট দিতাম, তাহলে কি হতো বলুন তো? অ্যাবসোলিউট দিলে আমাদের প্যারেন্ট ক্লাসটাও চেঞ্জ হয়ে যেত। প্যারেন্ট ক্লাসে কি হতো, আপনার প্যারেন্টের পূর্ববর্তী যেটা আছে, 2-র আগে 3 4 এগুলো কিন্তু আমার একদম আগের অবস্থানে চলে আসতো, এবং এটা কোনো ফাঁকা স্পেস ক্রিয়েট হতো না। দেখুন আমার এখানে কোনো ফাঁকা স্পেস ক্রিয়েট হয় না। আমি কালারটা যদি চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইকুয়ালস টু যদি রেড, আমি একটা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে ব্ল্যাক নিয়ে নেই। তো দেখুন, তো ব্ল্যাকটা দেখুন কোন দিক থেকে হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি এখানে যদি টপ 300 পিক্সেল দেই, তো দেখুন এটা এইদিকে চলে এসেছে, কিন্তু কোনো ফ্রি স্পেস ক্রিয়েট হয় না। দেখুন এখানে কিন্তু প্যারেন্ট ক্লাসে আমাদের কোনো স্পেস ক্রিয়েট হয় নাই। এই যে 3 নাম্বার বক্সটা আমার আগের অবস্থানে, মানে একদম এ যে জায়গায় ছিল সেখানে চলে এসেছে। সো অ্যাবসোলিউটটা এভাবে কাজ করে, আর রিলেটিভটা আমাদের ফ্রি স্পেস ক্রিয়েট করে দেয়, আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু। এখন এটা যদি আমরা ফিক্স দিয়ে দিতাম, তাহলে কি হতো? ফিক্স, তাহলে সেটা ফিক্স থাকতো, এখানে কোনো চেঞ্জই হতো না। ফিক্সেও সেম কাহিনী হবে, কিন্তু ফিক্সে আপনারা স্ক্রল করার সাথে সাথে সেটি ফিক্স থেকে যাবে, বুঝতে পেরেছেন? লাইক এখানে আমি 900 দিলে তাহলে কি হবে বলুন তো? তাহলে কিন্তু আর দেখতেই পাবো না আমি, কারণ এখানে ফিক্সে ফিক্সড হয়ে যায় জিনিসটা, স্ক্রল করতে পারবেন না আপনি। কিন্তু এখানে যদি আমি রিলেটিভ দিয়ে দেই, তাহলে কি স্ক্রল করতে পারবো? হ্যাঁ, এখন কিন্তু স্ক্রল করতে পারবো, দেখুন। ও ও ও পেয়ে গেলাম, ওকে। সো রিলেটিভ দিলেও পারবো, অ্যাবসলিউট দিলেও পারবো, কিন্তু ফিক্স দিলে কিন্তু আর পারছেন না। সো স্ক্রলের ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। তো এখানে যদি অ্যাবসলিউট দেই, তাও কিন্তু পারবো। জাস্ট এখানে প্যান্ট ক্লাসে কোন আগের অবস্থান চলে আসবে, প্যান্ট, আর এটা এখানেই থাকবে। সেই ছিল আমাদের সিএসএস এর পজিশনিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কয় ধরনের পজিশন দেখলাম। আপনারা এখানে স্টিকি দিয়ে ট্রাই করতে পারেন, স্টিকি দিয়ে দিলাম, লাইক স্টিকি, তাহলে কি হবে বলুন তো? তাহলে দেখুন এখানে কিন্তু স্টিকিতে আমাদের কি হলো, এখানে স্টিকিতে আমাদের টপ থেকে আমি 900 একবার দিয়ে দিতে পারছি না। দেখুন আমি এখানে যদি বাড়িয়েও দেই, লাইক সামথিং লাইক দ্যাট, তো দেখুন আমার কিন্তু কোনো চেঞ্জ আসবে না। দেখুন কোনো চেঞ্জ আসছে না। স্টিকিতে ওই বৈশিষ্ট্যগুলো কি বলেছে? স্টিকিতে আপনাদেরকে বলছে যে পজিশন স্টিকি পজিশন বেসড অন ইউজার স্কল পজিশন, আপনার স্কলের উপর ভিত্তি করে সেটি হবে। আপনাকে এখানে নিজে থেকে হাইট দিলে কিন্তু হবে না। স্টিকি এলিমেন্ট বিটুইন রিলেটিভ এন্ড ফিক্স, এই দুইটার মাঝখানে অবস্থান করে রিলেটিভ এবং ফিক্স। সো ডিপেন্ডিং অন স্কলিং পজিশন, লাইক আই এম স্টিকি। দেখুন স্টিকি। এই ছিল আমাদের সিএসএস এর পজিশন গুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। দ্যাটস অল ফর টুডে, এবং পরবর্তী আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।